দয়া মায়া করে আপনি আমাকে মাফ কইরা দেন। আমার মালিক বন্দাবাদি মাপ চাইতে দেরি, আমার মালিক বন্দাবান্দিকে মাফ করতে দেরি করে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, রমজান মাস আমরা আল্লাহ পাইছি, আল্লাহ তৌফিক দিয়েছেন। খবরদার রমজান মাসের গুরুত্ব আমাদের দেওয়া লাগবে। আর সবসময় কথা বারবার মনে কইরো যে রমজান মাস আল্লাহু আকবার হারে পাইয়াও যারা জীবনের গুনাহ খাতা মাফ করায় নিতে পারবে না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমিন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তাদের ধ্বংস হোক, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তাদের ধ্বংস হোক। আল্লাহর রাসূল বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিক্ষা দিয়েছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন, আল্লাহর হাবিব আমিন বলছেন। যাদের উপরে রমজান মাস পাইল, যারা রমজান মাসের রোজা পাইল, এই সুযোগ পাইয়াও যারা জীবনের গুনাহ মাফ করায় নিতে পারবে না, ওদের ধ্বংস হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমিন। হে কবরের যাত্রীরা, হে পর্দার আড়ালের মা বোনেরা, আবার আগামী বছর রমজান পাবো, বহু দূরের কথা। বাজার এই রমজান মাসের মধ্যে এমন একটা রাত্রি আল্লাহ দান করছেন, যেই রাত্রির ব্যাপারে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খায়রুম মিন আলফি শাহরিন, হাজার মাসের চেয়ে উত্তম। বাজার হাজার মাস 83 বছর 4 মাস 24 ঘন্টার জন্য আপনি যদি ইবাদতের ভিতরে লিপ্ত থাকেন, যেই পরিমাণ আপনার আমলনামায় সব জমা হবে, রমজান মাসের ওই এক রাত্রে তার চেয়ে বেশি সওয়াব আপনার আমলনামায় জমা হবে। এই জন্য আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন, আল্লাহর খাস বান্দীদের ইতিহাস পড়লে দেখবেন, রমজান মাসের প্রত্যেকটা রাত্রিতে তারা গুরুত্ব দিয়া তারপরে ইবাদতের ভিতরে লিপ্ত থাকতো। যারা আল্লাহর খাস বান্দা তারা দেখবেন রমজান মাসে প্রতি রাত্রে ইবাদত বাড়াইয়া দিত। আল্লাহ রমজান মাসের ভিতরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বন্দী কইরা রাখে, শয়তানকে বন্দী কইরা রাখে। এ আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, তুমি যদি নেক বাড়াইতে চাও, গুনার থেকে ফিরতে চাও, তোমার নেকের বাধা, তোমাকে নেক কাজ করার বাধা শয়তান। শয়তান তোমাকে বিভিন্ন কৌশলে তোমাকে গুনার ভিতরে লিপ্ত করায়, নেকের থেকে ফিরায় রাখে। এখন শয়তান বন্দী, তুমি যদি নেক বাড়াইতে চাও, নেক কাজ বাড়াবার সুযোগ কিন্তু রমজানে আরো বেশি বাইরে যায়, কারণ শয়তান কিন্তু বন্দী। এই জন্য বাজানদেরকে বলবো, রমজান মাসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এর বরকতে আর গুরুত্বে আর রহমতে আর ফজিলতে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের সমস্ত দরজাগুলো খুলিয়া দেয়, সমস্ত দরজা খুলিয়া দেয়, জাহান্নামের সব দরজাগুলো আটকাইয়া দেয়। রমজান মাসে যারা রোজা রাখে, বেহেশতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা স্পেশাল দরজা রাখবে, ভিআইপি, ভিআইপি। ওই ভিআইপি দরজার নাম হলো রাইয়ান। ওই রাইয়ান দরজা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যারা রোজা রাখবেন, রোজাদারদেরকে ডাকবেন, আর রোজাদাররা এই দরজা দিয়া ঢোকো। তাইলে রমজান মাসে রোজাদারদের জন্য স্পেশাল একটা গুরুত্ব, স্পেশাল একটা ফজিলত, স্পেশাল একটা সম্মান আল্লাহ দান করছেন। এই রমজান মাসের রোজা অনেকে কিন্তু চরমনায় অনেক শোনা যায়, সুযোগ পাইয়াও হাসতামশা কইরা অনেক সময় রোজা ছাইরা দাও। ওরে কপাল পোড়া, ওরে কপাল পোড়া। আবার আগামী বছর রমজান আসবে,
আর রোজা রাখবা বহু দূরের কথা। এ কপাল পোড়ারা, রমজান মাসের রোজা কিন্তু কোনো আলেম ফরজ করে নাই, কোনো পীর করে নাই, কোনো মুফতি করে নাই, কোনো মুহাদ্দিসও করে নাই। আল্লাহ হুকুম করছে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজান মাসের রোজা আমি শুধু তোদের উপরে ফরজ করছি মনে করিস না, আমি আগের ও নবীর উম্মতদের মধ্যেও কিন্তু রমজান মাসে রোজা ফরজ করছিলাম। তোরা শুধু মনে করছো যে আমাদের উপরে কষ্ট না, তোদের আগের নবীর উম্মতদের ভিতরে ফরজ করছিলাম। বাজার তোমার ফোড়া হইয়া যায়, অনেক সময় ডাক্তার বলে যে তোমার অপারেশন ছাড়া ফোড়া ভালো হবে না। বাজার এই যে তোমাকে অপারেশন করবে, এরা কিন্তু ডাক্তার তোমার শত্রু তা না। প্রতিদিন আমি নিজে দান করব, এরকম অন্য কোনো ইবাদতের ব্যাপারে আল্লাহ বলছেন? বলেন গুরুত্ব ভিতরে, রোজার ব্যাপারে গুরুত্ব ভিতরে বসান। অন্য ইবাদতের ব্যাপারে আল্লাহ কি বলছেন যে নামাজ আমার জন্য প্রতিদান আমি দেব? হ্যাঁ, হজ আমার জন্য প্রতিদান আমি দেব। কিন্তু রোজার ব্যাপারে কিন্তু আল্লাহ বলছেন রোজা আমার জন্য প্রতিদান আমি মাওলার নিজে দান করব। সুবহানাল্লাহ। রমজান মাসের রোজার ব্যাপারে আপনারা জানেন, অন্য রয়াতের ভিতরে আসছে as-sawmu li wa ana ujza bihi। রমজানের রোজা আমার জন্যে, আল্লাহ বলতেছেন এ প্রতিদান আমি মাওলার নিজেই। সুবহানাল্লাহ। গুরুত্ব দেওয়া লাগবে না? কথা বলা, গুরুত্ব দেওয়া লাগবে না? আল্লাহ বলতেছেন রোজা আমার জন্য প্রতিদান আমি দেব। আল্লাহ বলতেছেন রমজান মাসের রোজা আমার জন্যে, প্রতিদান আমি মাওলার নিজেই। অর্থাৎ রমজান মাসের রোজার মাধ্যমে আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহকে পেয়ে যাবে। সবাই বলে সুবহানাল্লাহ। তাহলে এখানে আমরা গুরুত্বটা কিভাবে দেওয়া উচিত? আর আল্লাহকে যদি পাইয়ে যায়, ওই বান্দাবাদের আর কোনো চিন্তা থাকে? হ্যাঁ, আর কোনো চিন্তা থাকে? ওই যে আব্বাজান একটা উদাহরণ দিয়ে বলতেন না, ওই যে বাদশা, সুবহানাল্লাহ, ঢক পথ নাই, একটা দাসীকে নাকি বেশি মহব্বত করতে। বাদশার তো অন্য অন্য দাস দাসীর অভাব নাই, চালাক চতুর শিক্ষিত অনেক বুদ্ধিমান, কিন্তু একটা বোকাকে ছেড়ে ওরা বেশি মহব্বত করত। এখন অন্য অন্য যারা আছে তারা বলতেছে ব্যাপার কি, বাদশাহী বোকাটাকে এত কেন মহব্বত করে? এর দেখতেও সুন্দর না, আর তেমন খুব চালাক চতুর শিক্ষিত তাও না, এটাকে এত মহব্বত করে কেন? বাদশার কানে যাওয়ার পরে বাদশাহ বুঝাবার জন্যে তিনি ঘোষণা করলেন অমুক তারিখ অমুক সময় আমি স্বর্ণ মুদ্রা বেধড়কভাবে ছিটাইতে থাকবো। ওই স্বর্ণ মুদ্রা টোকাইয়া টোকাইয়া যে যত নিতে পারবে ওর মালিক সেই হবে। তাই বাদশাহ স্বর্ণ মুদ্রা ছিটাবে, আর যে টোকাইয়া নেবে সেই মালিক। বোঝেন না? যারা নাকি চালাক চতুর এরা তো আগে থেকেই খুব প্রস্তুত হইয়া অপেক্ষা করতেছে কার আগে কে বেশি টোকাইতে পারে। ঠিক সময় অনুযায়ী স্বর্ণ মুদ্রা ছিটাইতেছে, আর সবাই খুব তাড়াহুড়ো করে টোকাইয়া টোকর ভরতেছে। কিন্তু ওই বোকা দাসী ও সব বাদ দিয়া এই বাদশার দিকে তাকাই। এখন অন্যরা বলতেছে ব্যাপার কি রে, দেখছো ও যে আসলে বোকা, তার বাস্তবতা তোমরা দেখো। দেখো এত মূল্যবান জিনিস যাইতেছে, ওর প্রতি আর কোনো আগ্রহই নেই, আর বোঝেও না। ও শুধুমাত্র সব কিছু বাদ দিয়া বাদশার দিকে তাকাই রয়েছে, এরা আসলে তো আচ্ছা একটা বোকা। তখন বাদশাও ধমক দিয়ে বলে যে বোকা, সবাই স্বর্ণ মুদ্রা টোকাই মালিক হয়, আর তুই সব কিছু বাদ দিয়ে আমার দিকে তাকাই রইছ, ব্যাপার কি? তখন ওই বোকা দাসী বলতেছেন বাদশাহ, আমি তো স্বর্ণ মুদ্রার পাগল না,
আমি তো তোমার পাগল। কারণ আমি চিন্তা করে দেখছি যে এই কিঞ্চির স্বর্ণ মুদ্রা এটার কত মূল্য আর কতই বাকি সম্পদ, কিন্তু এই সব সম্পদের যে মালিক তাকে যদি আমি পাইয়ে যাই তাইলে সব কিছুই তো আমার। এই কিঞ্চিত স্বর্ণ মুদ্রা যদি আমি করবো কি? হ্যাঁ বস, তাই ঠিক এইভাবে কিঞ্চিত স্বর্ণ মুদ্রা দেবে কি করবো? এই জন্য দেখবেন আশেকদের মাযহাব কিন্তু ভিন্ন। আশেকদের মাযহাব এরা কিন্তু শুধু বেহেশত চাওয়া, জাহান্নাম থেকে বাঁচা, এইটাই কিন্তু তাদের মুখ খোলা। তারা কিন্তু সবসময় বলতে থাকে যে মালিক, যে সব কিছুর যে মালিক তাকে পাইতে চাই। কথা ঠিক না? এই জন্য রমজান মাসে রোজার মাধ্যমে আমি বলছি না, আল্লাহ বলতেছেন। হ্যাঁ, আবার কে বলতেছে? আস-সাওমু লি ওয়া আনা উজযা বিহি। আল্লাহ বলতেছেন রমজান মাস হলো যে আমার জন্যে, ওর প্রতিদান আমি মাওলা নিজেই। অর্থাৎ রমজান মাসে রোজার মাধ্যমে বন্দা বান্দিরা আমাকে পাইয়ে যাবে। সুবহানাল্লাহ। তা বন্দা বান্দি যদি রমজান মাসে রোজার মাধ্যমে আল্লাহকে পায়, তো এর চেয়ে চাওয়া হচ্ছে কিছু থাকতে পারে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, বিশেষ করে যারা তালিম তরবিয়াতে আছেন তাদের তো আল্লাহ রাব্বুল আলামিন মুখ্যম একটা সুযোগ দিয়েছে, ঠিক না? এখানে ইচ্ছা করলেই অনেক জিনিস কিন্তু এই পাওয়া যায় না, অনেক জিনিস থেকে বাঁচাও যায়। কি যায় কি যায় না? যেমন চোখের গুনাহ। আপনি বাড়িঘরের রাস্তাঘাটে থাকলে দেখবেন সেখানে ইচ্ছা করলেও কিন্তু বেপরদা মহিলাদের থেকে, আবার মহিলারা বেপরদা পুরুষ থেকে অনেক অংশে ফেরতে চাইলেও পারে না, ঠিক কিনা? এরপরে দেখবেন বিভিন্ন ধরনের অশ্লীলতা, বেহায়াপনা বিভিন্ন ধরনের সংগঠিত হইতে থাকে। এর ইচ্ছা করলেই কিন্তু ফেরা যায় না। কিন্তু এই মাহওয়ালের মধ্যে আল্লাহর ফজলকে আপনি যদি একটু ইচ্ছা করেন তাহলে আল্লাহর ফজলে চোখের গুনার থেকে আপনি ফিরতে পারবেন। ইচ্ছা করলেই আপনি হাতের গুনার থেকে ফিরতে পারবেন। ইচ্ছা করলেই আপনি পায়ের গুনার থেকে ফিরতে পারবেন। ইচ্ছা করলেই অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গের গুনার থেকে আপনি ফিরতে পারবেন। ইচ্ছা করলেই আপনি অন্তরকে বিভিন্ন কুমতলব থেকে ফিরিয়ে রাখতে পারবেন। কথা ঠিক না? এই মাহওয়ালের ভিতরে এই পরিবেশটা আল্লাহর রহমতে আছে। এখন যারা তরবিয়াতে আসছেন, এক শ্রেণী আমার বাজানদেরকে শোনা যায়, দেখা যায় আসছে তরবিয়াতে ঠিক, কিন্তু আড্ডা মারিয়া চাটামি মারিয়া দোকানে দোকানে সময় কাটাইয়া বেশিরভাগ সময় নষ্ট করে, আবার বিভিন্ন খালি ঘোরাফেরা করে না। যখন আল্লাহ সুযোগ দেশেই, এখন এই সুযোগে আমরা যদি কাজে লাগাতে পারি তা আল্লাহর ফজলও করবে, কামিয়াব হতে পারবো। কথা ঠিক না? এইটা আমরা গুরুত্ব সহকারে দেখব। আর বিশেষ করে 15 দিন পর্যন্ত তালিম তরবিয়াত এখানে হইতে থাকবে। এখানে যারা থাকেন আপনারা তো জানেন, যেখানে কোরআনুল কারীম সূরা সহিহ হওয়ার ব্যাপারে, মাসালা জরুরি শিখাবার ব্যাপারে, জিকির আজকার সহ বিভিন্ন আমলা আখলাক তৈরি করার ব্যাপারে আলহামদুলিল্লাহ এখানে তালিম তরবিয়া চলতে থাকে, ঠিক না? আর যারা নাকি বিশেষ করে জহুরের পরে এলাকার আমার ভাইরা আছে, পর্দালের মা বোনেরা আছে, আপনারাও সুযোগ করে এখানে আসবেন। অন্তত একটা সময় তো আমাদের জীবনের সময়টা ন্যাকে কাইটে যাওক। কি জোরে বলেন কথা, ঠিক কিবে? কারণ রমজান মাস আব্বাজান বলতেন এই জুবলির মাসের মতো। কির মাস? জুবলির মাস তো না, জুবলির মতো। কির মতো? জুবলি। জানুন না জিনিস, আবার বারবার আলোচনার মাধ্যমে গুরুত্ব বাড়ার জন্যে। জুবলি কাকে বলে? আগের যুগে বড় খুশির পর্বে জেলখানার দরওয়াজা কয়েক মিনিটের জন্য খুলে রাখত। যদি গতকালকে ফাঁসির আসামি, যাবজ্জীবন জেল হয়েছে এরকম আসামি, সেও যদি ওই ফাঁকে বের হতে পারে তাকে ধরে রাখার কোনো আইন নেই। এটার নাম জুবলি। খুব বড় একটা খুশির পর্বে।
তা গতকাল এক ফাঁসির আসামি, তার রায় হয়েছে যাবজ্জীবন জেল অথবা ফাঁসি। কবে হয়েছে? গতকালকে। হঠাৎ সে আজকে দেখে জেলের দরওয়াজা খোলা। জেলের দরওয়াজা, বলেন জেলের দরওয়াজা খোলা। আইনও জানে, আইনও যে এখন যদি বের হওয়া যায় আমাকে ধরে রাখার কোনো আইন নেই। ওদিকে যাবজ্জীবন জেল হয়ে গেছে, ওদিকে কিন্তু ফাঁসি হয়ে গেছে গতকালকে রায়। এই মুহূর্তে বের হইতে পারলে ধরে রাখার কোনো আইন নেই। সে জানেও আইন, কিন্তু জেলের ভিতরে খুব উন্নত মানের দামি এমন তো কোনো বিষয় মাল আসবাব তেমন একটা থাকে না। জেলখানায় খুব উন্নত মানের মাল থাকে। তো সে চিন্তা করলো সুযোগ যখন পাইছি তাই জেলখানে মালগুলো রেখে যাই লাভ কি, ওগুলো নিয়ে বের হই। তা ও তো মাল আনার জন্য গেল, কিন্তু জেলখানার দরজা কি খুব বেশি সময় খোলা থাকে? ও মাল নিয়ে আসার পরে হঠাৎ আইসা দেখে জেলখানার দরজা বন্ধ। বলেন হঠাৎ আইসে কি দেখে? বলেন হঠাৎ আইসে কি দেখে? জেলখানার দরজা বন্ধ। এখন ওই ব্যক্তি যত কপাল পোড়া, যত বদনসিব, যত বদ কি কর যাই বলে, হতভাগা যত যা বলে, তার সে হাজার কোটি লক্ষ গুণ বেশি হতভাগা, বেশি কপাল পোড়া, বেশি দুর্ভাগ্য ওই আল্লাহর বান্দা, ওই আল্লাহর বান্দি যারা রমজান মাসে রোজা পাইল, এই রোজার সুযোগেও যাদের জীবনের সব গুনাহ মাফ করায় নিতে পারবে না, ওই আল্লাহর বান্দাবান্দি তার চেয়েও কঠিন হতভাগা, দুর্ভাগ্য, কপাল পোড়া। জোরে বলেন কথা ঠিক কিনা? তাই রমজান মাসের রোজা আপনারা জানেন এইটার গুরুত্ব। আবার বাড়াইলে কিনা আমার কান্ডাবাদি গুনগুন করে না। এই রমজান মাসের গুরুত্ব আপনারা তো সবসময় জানেন, আজকেও স্মরণ করে আবার বলছি। আমি আমাকে বলছি, সবাইকে বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন তো, মিম্বারে প্রথম পা রাখছেন, বললেন আমিন। দ্বিতীয় পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় পা রাখলেন, বললেন আমিন। সাহাবায়ে কেরাম বলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম মেম্বারে পা রাখা অবস্থায় আপনাকে তো আমিন বলতে কখনোই শুনি নাই, কেন আমিন বললেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আমিন আসছে, তিনটা দোয়া করছে। বলেন কে আসছে? বলেন জিবরাইল আমিন আসছে, তিনটা দোয়া করছে। বলেন কয়টা দোয়া করছে? এই তিনটা দোয়া কবুল হওয়ার জন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমিন বলছি। জিবরাইল আমিন আসছে, তিনটা দোয়া করছে, কবুল হওয়ার জন্য আমি কি বলছি? আমিন। আচ্ছা বলেন তো, জিবরাইল আলাইহিস সালাম আসছে, আল্লাহর হুকুম ছাড়া জিবরাইল আলাইহিস সালাম কি আসতে পারছে? না। তাহলে জিবরাইল আলাইহিস সালামকে কে পাঠাইছে? আল্লাহ। বলেন কে পাঠাইছে? আল্লাহ। আচ্ছা জিবরাইল আলাইহিস সালাম দোয়া করছেন, আল্লাহর হুকুম ছাড়া দোয়া করতে পারছে? না। তাইলে পাঠাইছেন আল্লাহ, দোয়া করার জন্য বলছেন আল্লাহ, আর মাধ্যম বানাইছেন দোয়া করার জন্য জিবরাইল আলাইহিস সালাম, সবচেয়ে সম্মানিত ফেরেশতা। ফেরেশতাদের ভিতরে সবচেয়ে সম্মানিত ফেরেশতা কে? জিবরাইল আলাইহিস সালাম। তার মাধ্যমে আল্লাহ দোয়া করাইছেন, আমিন বলাইছেন কার মাধ্যমে? সরদার দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলেন তো, এই দোয়া কবুল হওয়ার ভিতরে কোনো সন্দেহ নাই তো? আছে তো? নাই। তিনটা দোয়া। একটা দোয়া হলো, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতেরা, আল্লাহর বান্দা বান্দিরা যারা রমজান মাসে রোজা পাইছে, এই সুযোগ পাইয়াও যারা তার জীবনের গুনাহ, শব্দটা কি? তার জীবনের সব গুনাহ মাফ করায় নিতে পারবে না, ওর ধ্বংস হোক।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমিন। তাহলে এই দোয়া কবুল হওয়ার ভিতরে কোনো সন্দেহ না। এই রমজান মাস পাইছে, এই সুযোগ পাইয়া কি গুনাহ মাফ কি করাইবে? জীবনের সব গুনাহ বলেন মাফ করাই নিতে পারবে না, ওর কি হোক ধ্বংস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? এখন আমার বাজানদেরকে বলবো, তাহলে বোঝা গেল রমজান মাসে গুনাহ মাফ করাবার জন্য সবচেয়ে উপযুক্ত একটা সময়। কথা ঠিক কিনা? এরপরে বলছিলাম জুবলির মাস। জুবলির মাস শুনাইছিলাম যে রমজান মাসের মধ্যে আপনারা জানেন আমরা জহুরের ফরজ নামাজ আদায় করছি। অন্য অন্য সময় জহুরের ফরজ 70 বার ফরজ আদায় করলে যেই পরিমাণ সব পাইতেন, রমজান মাসের ভিতরে একবার জহুরের ফরজ আদায় করার মাধ্যমে 70 ফরজের সমান সব আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে দান করবে। সবাই বলি সুবহান। এই গুরুত্ব দেবে কারা? বলেন যারা ইমানদার মুসলমান। আবার বলেন, এই কথাটা আমি বলছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাইলে 70 গুণ সব বাড়াই দেবে অন্য অন্য সময়ের ফরজের। আর এখন একটা নফল ইবাদত করবেন, অন্য অন্য সময়ের ফরজের সমান সব আল্লাহ রাব্বুল আলামিন নফল ইবাদতে দান করবে। আল্লাহু আকবার। তাইলে নেক কামাই করার সবচেয়ে একটা উপযুক্ত সময় না? হ্যাঁ, এই নেক কামাই করো ইন্ডিয়ালারা, এই গুনার থেকে বাঁচার জন্য যারা চিন্তা করতেছে, এই যারা জাহান্নাম থেকে মুক্তি পাইতে চান, যারা বেহেশতে চাইতে চান, বেহেশতে যারা যাইতে চান, জাহান্নাম থেকে মুক্তি চান, যারা গুনার এই থেকে বাঁচতে চান, যারা নাকি নেকের পাল্লা ভারী করতে চান, আপনাদের জন্য এই রমজান মাস হইল সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মাস। জোরে বলেন কথা ঠিক কিনা? একে 70 গুণ সওয়াব। সুবহানাল্লাহ। একে কয় গুণ? 70। তাহলে কোরআনুল কারীম অন্য অন্য সময় আপনি খতম করবেন, 70 বার খতম করলে যেই পরিমাণ সওয়াব পাবেন, রমজান মাসের ভিতরে একবার যদি আপনি কোরআনুল কারীম খতম করেন, 70 খতমের সওয়াব সমান আল্লাহ দান করবে এক খতমে। এই জন্য অনেক পর্দার মা বোনেরা তারা তো আল্লাহর ফজল ও করমে দেখছি কোরআনুল কারীম খতমের জন্য তেলাওয়াত আল্লাহর রহমতে শুরু করছে। কথা ঠিক না বে ঠিক? অনেক পর্দার মা বোনেরা, অনেক মেয়েরা আল্লাহর রহমতে কোরআনুল কারীম খতম করার জন্য তারা নিয়ত কইরা কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করছে। অনেক আল্লাহর বান্দারা কোরআনুল কারীম খতম করার জন্য তারা কিন্তু আলহামদুলিল্লাহ তেলাওয়াত শুরু করছে। কথা ঠিক কিনা? আমাদের উদ্দেশ্য কি? নেক বাড়ানো। কথা বলেন, নেক বাড়ানো আর গুনাহ খাতা মাফ করানো। আর ওই সবসময় কথা মনে রাখেন, হাঁটতেছেন, কাজ করতেছেন, আমার মা বোনেরা পাক করতেছেন, ওই সময় তো আর পেট্রোল ফোটল দরকার নেই। পেট্রোল ফোটল বুঝেন তো, খালি বসে বসে কথা বলা, হুদাহুদি দরকার নাই। এই পেশাল না পুইটা আপনি পাক করতেছেন, আপনি কাজ করতেছেন, তখন আল্লাহর জিকির করতে থাকেন। বিশেষ করে রমজান মাসের ভিতরে 4টা আমল আল্লাহ রাসূল করার জন্য বলছেন না? কয়টা আমল? রমজান মাসের ভিতরে কয়টা আমল বেশি করার জন্য আল্লাহ রাসূল বলছেন? এর ভিতরে একটা আমল হলো কালিমার জিকির বেশি বেশি। কির জিকির? কালিমার জিকিরটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি এই আমলটা বড় কষ্ট? বলেন না, কোনো কষ্ট? আপনি হাঁটতেছেন, হাঁটতেছেন, আল্লাহ জিকির করা যায় না? পর্দালে মা বোনদেরকে বলছি,
আপনারা আসতেছেন আবার যাইতেছেন, আস্তে আস্তে আল্লাহর জিকির করা যায় না? আপনি পাক করতেছেন চুলার পাশে যাইয়া, এই পাক করেন না, আল্লাহর জিকির করা যায় না? এই গুরুত্ব দেবে কারা? যারা মুসলমান, যারা ইমানদার, যারা আল্লাহকে চায়, যারা জাহান্নাম থেকে মুক্তি চায়, যারা বেহেশতে যাইতে চায়, যারা নেকের পাল্লা ভারী করতে চায়, যারা জাহান্নাম থেকে বাঁচতে চায়, তারা তো এর গুরুত্ব দেবে। আর যাদের ভিতরে মুসলমান দাবি করে ওই আগে পরে যেরকম চলছে সেরকমই চলে, কিন্তু নেকের পাল্লা ভারী হওয়ার জন্যে চিন্তাও নাই, চেষ্টাও নাই, একটু তেলাওয়াতও নাই, এটা তো মুসলমান নামে, আসলে কিন্তু কামে মুসলমান না। অনেক পর্দা আলে মা বোনের আছে, তাদের দেখছি নেকের পাল্লা ভারী করার ব্যাপারে আগ্রহ নাই। রমজান আসছে, একটু আপনি তেলাওয়াত করার সুযোগ পান না? বলে কাজে সুযোগ পাই না। তোমার কাজে হবে কি? তুমি মরিয়ে গেলে কাজ করবে কে? সময়ই পাই না, তাইলে তুমি মরিয়ে গেলে তখন তোমার কাজ করবে কে? হ্যাঁ, তোমার নিজের পুঁজি তুমি নিজে গুছাও, তোমার আমল নামা নেকের দ্বারা ভারী করো। পরের খাটনি করলা গাদার মতো। গাদা অন্যের বস্তা বহন করে, চিনি বহন করে, মিষ্টি বহন করে, অন্যান্য খাবার বহন করে, কিন্তু গাদা কি ওই চিনির ভাগ পায়? হ্যাঁ, ভাই পায়? অন্য অন্য মূল্যবান জিনিস বহন করে, ও কি ভাগ পায়? তাহলে তুমি কাজে বলে দিশাই পাও না। তাই তোমার নিজের আমল নামার নেকির পাল্লা ভারী করবে কে? টাইনে গেল তো আজীবন তো গাদার খাটনি খাইতে গেল, কিন্তু নিজের পাল্লা ভারী করো। হ্যাঁ, আবার এই কথা বলছিয়া আবার কেউ সংসারাদি, স্বামীর খেদমত, বাচ্চাদের খেদমত, নিজের খেদমত বাদ দিয়ে দিয়েন না। বলে সুযোগ তো পাইছি, হুজুর তো কইছি, তাহলে সব বাদ দিয়ে অতর কাম না। না, আপনার সংসারাদি, আপনার স্বামীর এবং বাচ্চাদের এই যে ন্যাক নিয়াতে যদি খেদমত করতে পারেন, ন্যাক নিয়াতে, ন্যাক নিয়াতটা কি? সন্তানদেরকে আমি খেদমত করব, এরা যদি দিনদার হয়, এরা যদি নামাজি হয়, এরা যদি আল্লাহওয়ালা হয়, যেদিন আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে কবরে যাব, তখন এই সন্তানগুলো যখন কোরআন কারীম তেলাওয়াত করবে, যখন আল্লাহর জিকির করবে, যখন আমি কবরের ভিতরে শুয়ে থাকব, তখন আমাদের কবরের পাশে যাইয়া যখন দুই হাত তুলবে আর মাওলার দরবারে দুই চোখের পানি ফালাইয়া যখন বলবে রব্বানা আল্লাহু আকবার রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার দয়ার মালিক, দয়া মায়া করে আপনি আমার বাপ মাকে মাফ করিয়া দেন। এই নিয়াতে সন্তানদের খেদমত করো, এই নিয়াতে সন্তানদের খেদমত করো। বাজার সন্তান তোমার আমার কি উপকারে আসবে? সন্তানের জন্য যে পাগল হইরা, আরে সন্তানদেরকে অনেক সময় দেখা যায় ঠিক মতো নামাজের জন্য তাকিদ দেয় না। বাজার আসলে বাপ মায়ের দিনের প্রতি তাদের কিন্তু একটা আন্তরিকতা থাকা লাগবে। দিনের প্রতি আন্তরিকতা, কির প্রতি আন্তরিকতা? অনেক মহিলাদের ভিতরে, অনেক পুরুষদের ভিতরে দিনের আন্তরিকতা নাই, দিনের গুরুত্ব নাই। ওই কোনো কায়দায় ওই নামকে আসতে সন্তানদের আমরা খেদমত করব, স্বামীদের খেদমত করব। আবার মনে করছেন অনেকে ঘরে স্ত্রী আইনা মনে করছে বান্দি, ও তো আমাদের বান্দিরই করবেন না। শোনো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? স্ত্রীর হক তোমার প্রতি আছে এবং তোমার হকও স্ত্রীর প্রতি আছে। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে স্ত্রী তোমার অর্ধাঙ্গিনী, নাকি? অর্ধাঙ্গিনী বোঝেন না? অনেক মনে করছেন যে এইটা মনে হয় বান্দি, না, এ কিন্তু ঘরের মালিক, এও কিন্তু মালিক। আপনারা অনেক সময় মনে করিয়েন না যে ঘরে ওরে আনছি, ও মনে হয়
বাদিগিরি ই করবে, ওর কোনো এই দায়িত্ব না, তারও অধিকার আছে। কথা ঠিক কিনা? কিন্তু পর্দালে মা বোনদেরকে বলবো, নিজের ব্যাপারটাকে নিজের বুঝতে হবে, এরপরে পরেরটা বোঝা লাগবে। আগে নিজের আগে বুঝতে হবে, কারণ ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপর আহাল পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাই যেই কথা বলতে চাইছিলাম, রমজান মাসের ভিতরে 4টা আমল বেশি করার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এর ভিতরে একটা আমল বেশি কি? কালিমার জিকির। হাঁটতেছেন চলতেছেন, কালিমার জিকির করা যায় না? হ্যাঁ, আল্লাহর ফজলে নিয়ত করতে পারি না? এর মাধ্যমে নেকের পাল্লা ভারী হয় না? কি হয় কি হয় না? তাহলে আমরা হাঁটতে থাকবো, চলতে থাকবো, এই চুলায় পাক করতে থাকবো, আল্লাহর জিকির করতে থাকবো। আল্লাহর ফজল রাজি আছি না? আল্লাহ আমাকে আমাদের সবাইকে তৌফিক দান করুন। আর একটা আমল তাওবা ইস্তেগফার। তাওবা ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ সংক্ষেপে বলতে পারেন, অথবা পুরাও বলতে পারেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটাও পুরোপুরি পড়তে পারেন। আর 4 নম্বর আমল হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা, মালিক আপনি আমাকে বেহেশত দান করেন। আল্লাহুম্মা আমিন। কি দান করেন? আল্লাহ আপনি আমাকে বেহেশত দান করেন। তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন বেহেশত চাবই, আমরা তো বড় বেহেশতই চাবো। আল্লাহ আপনি আমাকে ফেরদাউস বেহেশত দান করেন। কোন বেহেশত? কি আল্লাহর ভান্ডে মালের অভাব আছে? তাহলে ফেরদাউস বেহেশতই চাবো। আল্লাহ আমাকে আমাদের জন্য সবার জন্য কবুল করেন। আর একটা আমল হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহান্নাম থেকে মাপ চাওয়া। কে থেকে মাপ চাওয়া? এই তো 1 নম্বর আমল পাইলাম, বেশি বেশি কালিমার জিকির। অন্য জিকির করবো, কিন্তু বেশি করতে হবে কালিমার জিকির। কথা ঠিক কিনা? 2 নম্বর আমল তাওবা ইস্তেগফার। কি? এখন তাওবা ইস্তেগফার গতানুগতিক এই নিয়মই খালি পালন করিয়েন না। অনেকে বসে বসে আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, আর মনে মনে বলে আগে যা করছি অত করবই, আগে যা করছি অত করবই। এই তওবার কোনো মূল্য আছে না? হ্যাঁ, অনেকে আবার কিন্তু ধোঁকাবাজি করে। ওয়াসওয়াসা বুঝেন নাই? বলে এখন তো যুবক বয়স, এখন তওবা করলে ঠিক রাখতে পারবে না, এখন তওবা করলে ঠিক রাখতে পারবে না। তা আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি চলে? এই জন্য তওবা বাদ দিয়া এমন সময় করব তখন যেন ঠিক রাখতে পারি। এটাও কিন্তু একটা শয়তানের ধোঁকা। এটাও কার ধোঁকা? এটা কিন্তু শয়তানের বড় একটা ধোঁকা। কথা বুঝছেন? অর্থাৎ আপনাকে তাওবা থেকে ফিরিয়ে রাখার বুদ্ধি করছে, ঠিক কিনা? আমরা তাওবা করতেই থাকবো, তাওবা করতেই থাকবো। আর তাওবার ভিতরে 4টা গুণ পাওয়া লাগবে। কয়টা গুণ? কয়টা গুণ? সবসময় মনে রাখেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইবলিস, এই যে সবসময় লক্ষ্য রাখবেন। ইবলিস ও কিন্তু আল্লাহর হুকুম মানে নাই, আদমকে সেজদা করে নাই। কথা ঠিক কিনা? আচ্ছা, আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলছেন গন্ধম খাইও না, গন্ধম কিন্তু খাইছে না? দোনো দেখা দৃষ্টিতে দুজনের দোষ অপরাধ একই তো, একরকমের দেখে না? আদমকে সেজদা করতে বলছে, করে নাই। গন্ধম খাইতে নিষেধ করছে, খাইছে। দেখতে তো অপরাধ একই, কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি গন্ধম খাওয়ার পরেই তিনি কোনো যুক্তির পিছে পড়ে নাই। কি জিনিস পড়ে নাই? কোনো যুক্তির পিছে পড়ে নাই। সে সঙ্গে সঙ্গে অপরাধকে স্বীকার করছে। রব্বানা যালামনা, কথা কয় না? কি স্বীকার করছে? অপরাধ স্বীকার করছে। 2 নম্বরে মাপ, এই অপরাধ স্বীকার করে নরম হয়েছে। কি হয়েছে? নরম হয়েছে। 2। 3 নম্বরে মাপ চাইছে। কি চাইছে? 4 নম্বরে ফিরিয়ে আসছে। তা কয়টা পাওয়া লাগবে গুণ? কয়টা? আত-তাওবাতু রুজআতুন, আত-তাওবাতু নাদামাতুন। তাওবা শব্দের অর্থ লজ্জিত হওয়া, ফিরে আসা। তাওবা শব্দের অর্থ লজ্জিত হওয়া। রুজআ শব্দের অর্থ কি? ফিরে আসা।
আর নাদামা শব্দের অর্থ কি? লজ্জিত হওয়া। তা আমরা তওবা করি ঠিক, কিন্তু মনের ভিতরে কুন কুন করে যে তওবা তো করো, ঠিক তো রাখতে পারবি না, বাদ দে। এটাও শয়তানের দোকান। এটা কার দোকান? আরে আমরা খালেস নিয়েতে তওবা করব। এই অন্তরের মালিককে আল্লাহ বান্দাবাদের দিলের দিকে তাকাই থাকে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি শুধু আল্লাহ রাব্বুল আলামিন শুধু বন্দাবান্দির বাহ্যিক আমলের দিকেই তাকাই থাকে না, বন্দাবান্দির দিলের দিকে তাকাই থাকে। অনেকে কয় না, এই তোমরা যা যা বলো, আল্লাহ তো আমার দিকে অন্তরের দিকে তাকাই আছে, কথা কয় না। এর অর্থ কি? অনেক সময় যদি বিভিন্ন ঝামেলা চাপ দেয়, তোমরা যা যা কও না কও, আমার অন্তর তো মালিক দেখে। কি কথা ঠিক কিনা? এদের কি বুঝাইছে? আমার মালিক অন্তরের দিকে তাকাইয়ে থাকে। যে বন্দাবান্দি শুধু তোর বাহ্যিক আমলের দিকে আমি দেখি না, তোর অন্তরের দিকে আমি তাকাইয়ে থাকি, তোর অন্তরের অবস্থাটা কি? কথা ঠিক না? তাইলে আমরা যে তওবা করব, অন্তরের দিকে আল্লাহ তাকাই আছে না? কোন নিয়তে তওবা করতেছো? আর তওবা করতেছো কার কাছে? মানুষকে দেখাবার জন্যে? অনেকে আছে দেখবেন তাসবিনিয়া এই আটতে আছে, তাসবিনিয়া আস্তাগফিরুল্লাহ 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 পড়তে আছে। ভালো পড়েন, এটা খারাপ না, কিন্তু মূল তওবা কিন্তু অন্তরের সাথে সম্পর্ক। কার সাথে সম্পর্ক? অন্তরের সাথে সম্পর্ক। তওবা শব্দের অর্থ বলছি কি? বলেন, ফিরিয়ে আসা। কি থেকে ফিরে আসবে? কোন গুনাহ? যেই গুনাহটা করছি, কথা কয় না, যেই গুনাহটা করছি, আল্লাহ এই গুনাহটা আমি করছি, এ থেকে আমি ফিরিয়ে আসা, আর করবো না। কথা ঠিক না? ঠিক। এর না বলে ফিরিয়ে আসা। আর নাদামা মানে লজ্জিত হওয়া। অনেকে আছে, আব্বাদের উদাহরণ দিয়ে বলতেন, সন্তান অপরাধ কইরা বাপের সামনে আসছে, আব্বা অন্যায় করছি, আরো করব, মাফ করিয়ে দাও। সিনা টান, গলা টান। আছে না অনেক পোলাফান? এই পোলাফানের প্রতি বাপমা আন্তরিকতা আসে, নরম হয়। কখন? যখন বাচ্চাদের আচার আচরণগুলো দেখে বেয়াদবিমূলক আচরণ নাই, ওর ভিতরে লজ্জিত হয়েছে, ও নরম হয়েছে, হ্যাঁ, তখনই তো বাপমা ওর প্রতি এই যখন বলে, আব্বা আমি আর গুনাহ করব না, আমি আর অন্যায় করব না, মার কাছে যাই বলে, মা আমি আর অন্যায় করব না, তখন বাপমা ওর দিকে তাকাইয়ে দেখে আসলে কথাটা কিভাবে বলতেছে। যদি দেখে নরম হয়ে গেছে, আসলে চোখে পানি এসে গেছে, তখন কিন্তু বাপমার দিলটাও নরম হয়ে যায়। আর যদি ফাজলামি করে, ও যে কাজ করতেছে আরও করতেছে, তখন বাপমা কি কয় যে এখান থেকে বেয়াদব বের হ, বের হ, হ্যাঁ বেয়াদব বের হ। তা এইরকমভাবে লজ্জিত হওয়া লাগবে। তওবা কবুল হওয়ার জন্য শর্ত কি হওয়া লাগবে? আর একটা বলছিলাম, অপরাধ স্বীকার করতে হবে, মাফ চাওয়া লাগবে। আল্লাহ আমি এই অপরাধে অপরাধী। অনেক আছে না, অপরাধ বলে স্বীকারই করে না, কথা কয় না, আছে না নাই? এক শ্রেণীর ছাত্র দেখবেন ওস্তাদের কাছে খালি যুক্তি দেয়, খালি কি দেয়? এক ধরনের দেখবেন মুরিদ আছে, খালি যুক্তি দেয়। এক ধরনের দেখবেন বাচ্চারা আছে, ছেলে সন্তানরা, খালি যুক্তি দেয়, আছে না নাই? এটা হইল ইবলিসের খাসলাত, ইবলিসের চরিত্র। ইবলিস কিন্তু আল্লাহ যখন বলছে আদমকে সেজদা কর, করে নাই, কেন করলি না? যুক্তি দেয়। আনা খয়রুম মিনহু খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আমাকে বানাইছো আগুন দিয়া, আদমকে মাটি, আগুনের তুলতে মাটির প্রতি নিম্নে। উচিত ছিল আদম আমাকে সেজদা করবে, আমি আর কেন আদমকে সেজদা করবো? বলেন নাউজুবিল্লাহ। যুক্তি দিছে না? এরকম এক শ্রেণীর যুক্তির পিছনে আছে না, আছে না নাই? তাহলে বুঝতে হবে লজ্জিত হওয়া লাগবে। আবার কি কইছিলাম? এই ফেরা লাগবে, লজ্জিত হওয়া লাগবে, মাফ চাওয়া লাগবে। কি চাওয়া লাগবে? যে আমি এই অপরাধটা করছি আর করব না, এই কি চাওয়া লাগবে? মাফ। 4 নম্বরে
কি বলছিলাম? হ্যাঁ হ্যাঁ ও না, এইটা তো না, আল্লাহর কাছে ওয়াদা করা লাগবে, বাবা গুনাহ করছি আর করবো না, গুনাহ করছি আর করবো না। তাইলে ফিরিয়ে আসা লাগবে, লজ্জিত হওয়া লাগবে, মাপ চাওয়া লাগবে, এই মালিক আর করবো না, এইটা আল্লাহ কি করা লাগবে, এই ওয়াদা করা লাগবে। ওই মাপ চাওয়া মানে এই তো ওয়াদা করা। তো এইটা যদি আপনার ভিতরে গুণ পাওয়া যায়, তা আল্লাহর রহমতে আপনার যত বড় গুনাহ হোক আল্লাহ সব মাফ করে দেবে। এমনকি শিরকের গুনাহ যদি হয় আর আপনারা যদি তাওবা খালেস করতে পারেন, তাও আল্লাহ মাফ করে দেবে। কথা ঠিকই না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন, তার দরবার তো রহমতের দরবার, তার তো দয়ার দরবার, তিনি তো দয়ালু, রহমানুর রহিম। এই রমজান মাসে সবচেয়ে বড় দয়ালু হয়ে যায়। কথা ঠিক না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন রমজানে আমার জন্য রোজা, আর প্রতিদিন আমিই দান করব। বন্দাবান্দি যখন নাকি রমজানের ইফতারি সামনে নিয়ে বসে অপেক্ষা করে, আল্লাহ খুশি হয়ে যায়। কি হয়ে যায়? খুশি হয়ে যায়। ফেরেশতাদের কাছে গর্ব করে যে, এই ফেরেশতারা, কি ব্যাপার, বন্দাবান্দির সামনে খানা খায় না কেন? বলে, মালিক এখন আপনার হুকুম হয় নাই, এই জন্য খায় না। এখন আপনার হুকুম, এর জন্য খায় না। আল্লাহ বলতেছেন, কি বলো? আল্লাহ তো সব জানে, কিন্তু আল্লাহ একটু করতেছে, বন্দাবান্দি গৌরব করতেছে, আনন্দ করতেছেন যে, কি বলো, ওরা খায় না মানে ওদের সামনে খানা কি ইচ্ছা করলে খাইতে পারে না? বলে, মালিক ইচ্ছা করলে খাইতে পারে, খায় না কেন? বলে, আপনার এখনো হুকুম হয় নাই, এই জন্য খায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তাহলে ওরা খাইলে খাইতে পারে? বলে, পারে তো, তা আপনার হুকুম হয় না, এই জন্য খায় না। বলতে, একমাত্র আমার হুকুম পালনের জন্যই খায় না? হ্যাঁ, তোমরা সাক্ষী থাকো, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো। বন্দাবান্দি আমার কাছে যখন দোয়া করবে, সঙ্গে সঙ্গে সব গুনাহ আমি মাফ করিয়া দিলাম। এই জন্য ইফতারির সামনে নিয়ে দোয়া করা, দোয়া কবুল হওয়ার সবচেয়ে একটা উপযুক্ত সময়টাও কিন্তু সুন্নাত। জোরে বলেন, কথা ঠিক কিনা? অনেকে কিন্তু খুব তাড়াহুড়া করিয়া এই খালি ঘড়ি দেয়, এই আধা মিনিট আছে এখন দৌড় না। ইফতারে একটু সামনে নিয়ে বইসা অত 2-1 মিনিট একটু সময় করে আল্লাহর কাছে দোয়া করা, যে আল্লাহ আপনি তো দেখতেছেন আপনার হুকুম পালন করার জন্য, মালিক সামনে খাবার পাইয়েও খাই না, আল্লাহ দয়া করে আপনি আমার প্রতি রহম হন। আল্লাহ আপনি, আপনার হাতে আমাদের কলম, আমাদের অন্তর আপনার হাতে, দয়া করে আমাদের কলমকে আপনার মুখী করিয়ে দেন। যখন বন্দাবান্দি এরকম ভাবে দিলটাকে ভাঙবে, নিজে নরম হবে, এই নাদামা যখন লজ্জিত হবে, লজ্জিত হইয়া যখন মালিকের দরবারে মাপ চাইবে, মালিক দয়া মায়া করে আপনি আমাকে মাফ কইরা দেন, আমার মালিক বন্দাবান্দি মাপ চাইতে দেরে, আমার মালিক বন্দাবান্দিকে মাফ করতে দেরি করে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, রমজান মাস আমরা আল্লাহ পাইছি, আল্লাহ তৌফিক দিয়েছেন, খবরদার রমজান মাসের গুরুত্ব আমাদের দেওয়া লাগবে। আর সবসময় কথা বারবার মনে কইরো যে রমজান মাস আল্লাহু আকবার হারে পাইয়াও যারা জীবনের গুনাহ খাতা মাফ করায় নিতে পারবে না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমিন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তাদের ধ্বংস হোক, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তাদের ধ্বংস হোক, আল্লাহর রাসূল বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিক্ষা দিয়েছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন, আল্লাহর হাবিব আমিন বলছেন। যাদের উপরে রমজান মাস পাইল,
যারা রমজান মাসের রোজা পাইল, এই সুযোগ পাইয়াও যারা জীবনের গুনাহ মাফ করায় নিতে পারবে না, ওদের ধ্বংস হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমিন। হে কবরের যাত্রীরা, হে পর্দার আড়ালের মা বোনেরা, আবার আগামী বছর রমজান পাবো, বহু দূরের কথা। বাজার এই রমজান মাসের মধ্যে এমন একটা রাত্রি আল্লাহ দান করছেন, যেই রাত্রির ব্যাপারে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খায়রুম মিন আলফি শাহরিন, হাজার মাসের চেয়ে উত্তম। বাজার হাজার মাস 83 বছর 4 মাস 24 ঘন্টার জন্য আপনি যদি ইবাদতের ভিতরে লিপ্ত থাকেন, যেই পরিমাণ আপনার আমলনামায় সব জমা হবে, রমজান মাসের ওই এক রাত্রে তার চেয়ে বেশি সওয়াব আপনার আমলনামায় জমা হবে। এই জন্য আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন, আল্লাহর খাস বান্দীদের ইতিহাস পড়লে দেখবেন, রমজান মাসের প্রত্যেকটা রাত্রিতে তারা গুরুত্ব দিয়া তারপরে ইবাদতের ভিতরে লিপ্ত থাকতো। যারা আল্লাহর খাস বান্দা, তারা দেখবেন রমজান মাসের প্রতি রাত্রে ইবাদত বাড়াইয়া দিত। আল্লাহ রমজান মাসের ভিতরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বন্দী কইরা রাখে, শয়তানকে বন্দী কইরা রাখে। এ আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, তুমি যদি নেক বাড়াইতে চাও, গুনার থেকে ফিরতে চাও, তোমার নেকের বাধা, তোমাকে নেক কাজ করার বাধা শয়তান। শয়তান তোমাকে বিভিন্ন কৌশলে তোমাকে গুনার ভিতরে লিপ্ত করায়, নেকের থেকে ফিরায় রাখে। এখন শয়তান বন্দী, তুমি যদি নেক বাড়াইতে চাও, নেক কাজ বাড়াবার সুযোগ কিন্তু রমজানে আরো বেশি বাইরে যায়, কারণ শয়তান কিন্তু বন্দী। এই জন্য বাজানদেরকে বলবো, রমজান মাসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এর বরকতে আর গুরুত্বে আর রহমতে আর ফজিলতে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের সমস্ত দরজাগুলো খুলিয়া দেয়, সমস্ত দরজা খুলিয়া দেয়, জাহান্নামের সব দরজাগুলো আটকাইয়া দেয়। রমজান মাসে যারা রোজা রাখে, বেহেশতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা স্পেশাল দরজা রাখবে, ভিআইপি, ভিআইপি। ওই ভিআইপি দরজার নাম হলো রাইয়ান। ওই রাইয়ান দরজা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যারা রোজা রাখবেন, রোজাদারদেরকে ডাকবেন, আর রোজাদাররা এই দরজা দিয়ে ঢোকো। তাইলে রমজান মাসে রোজাদারদের জন্য স্পেশাল একটা গুরুত্ব, স্পেশাল একটা ফজিলত, স্পেশাল একটা সম্মান আল্লাহ দান করছেন। এই রমজান মাসের রোজা অনেকে কিন্তু চরমনায় অনেক শোনা যায়, সুযোগ পাইয়াও হাসতামশা কইরা অনেক সময় রোজা ছাইরা দাও। ওরে কপাল পোড়া, ওরে কপাল পোড়া। আবার আগামী বছর রমজান আসবে, আর রোজা রাখবা বহু দূরের কথা। এ কপাল পোড়ারা, রমজান মাসের রোজা কিন্তু কোনো আলেম ফরজ করে নাই, কোনো পীর করে নাই, কোনো মুফতি করে নাই, কোনো মুহাদ্দিসও করে নাই। আল্লাহ হুকুম করছে, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজান মাসের রোজা আমি শুধু তোদের উপরে ফরজ করছি মনে করিস না, আমি আগের ও নবীর উম্মতদের মধ্যেও কিন্তু রমজান মাসে রোজা ফরজ করছিলাম। তোরা শুধু মনে করছো যে আমাদের উপরেই কষ্ট, না, তোদের আগের নবীর উম্মতদের ভিতরে ফরজ করছিলাম। বাজার তোমার ফোড়া হইয়া যায়, অনেক সময় ডাক্তার বলে যে তোমার অপারেশন ছাড়া ফোড়া ভালো হবে না। বাজার এই যে তোমাকে অপারেশন করবে, এরা কিন্তু ডাক্তার তোমার শত্রু তা না।
বরঞ্চ ওই ফোড়া যদি অপারেশন না হয় অনেক সময় নাউজুবিল্লাহ ক্যান্সারেও জার্ম দেখা যেতে পারে। এই জন্য বেশি দিন ওইটাকে অবস্থান করা যাবে না। এই আল্লাহর বান্দারা, ডাক্তার তোমাকে অপারেশন করে ছুরি দিয়া কাটবে, বিভিন্ন কায়দায় রক্ত পাচার করবে, অস্ত্র পাচার করবে, রক্ত বের হইবে। এটা কিন্তু তোমার শত্রুতার জন্য না, এটা কিন্তু তোমার ভালোর জন্যে। আমার মালিক তোমার আমার জন্য রমজান মাসের রোজা ফরজ করলেন কেন? আমার মালিক তো বন্দাবান্দি সৃষ্টি করছেন, আমার মালিক বন্দাবান্দির দিলের খবর জানে, বন্দাবান্দি সম্পর্কে আমার মালিক জানেন যে ওদেরকে আমি যদি মাফ করতে চাই, আমি যদি ওদেরকে মাফ করি, জাহান্নাম থেকে যদি বাঁচতে চায়, বেহেশতে যদি যাইতে চায়, তাইলে ওদেরকে এই কাজ করা লাগবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের রোজা তোমার আমার জন্য ফরজ করলেন। এর মাধ্যমে আল্লাহর ভয় তোমার আমার ভিতরে পয়দা হবে। বাজার ভালো করে বোঝা লাগবে, তোমার আমার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে। আর রমজান মাসে রোজার মাধ্যমে আল্লাহর ভয় যদি তোমার আমার ভিতরে পয়দা হয়, এর ভিতরে সমস্ত নেকির মূলই হইল আল্লাহর ভয় পয়দা হওয়া। অনেকে কিন্তু রোজা ঠিক মতো রাখো না, অনেকে প্রকাশ্যেও কিন্তু খাওয়া দাওয়া করো, নাউজুবিল্লাহ। অনেক সময় দেখা যায় এখানে বাজার হয় বৃহস্পতিবার, অনেকে দেখা যায় প্রকাশ্যে চর্মনাই থাইকা ওরা দোকানদারি কইরা বেরোজগারদের কাছে বিক্রি করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই খবিস, এই রোজা এই গুরুত্ব কিরা দেবে? হিন্দুরা? খবিস খ্রিস্টানরা দেবে? এর আহমিয়াত, এর গুরুত্ব, এর ইজ্জত এইটা দেখাইবে, এর সম্মান কি হিন্দুরা? খ্রিস্টানরা? এটা তো দেখাইবে আমরা যারা মুসলমান, আল্লাহর উপর ঈমান আনছি, এরা তো প্রথম দেখাবা আমরা। তাই তোরা এখানে দোকানদারি করো, খবিস কয়েকটা পয়সার জন্যে, খবিসের দলেরা দিনে দুপুরে তুই লোকদেরকে খাওয়াও, এত বড় সাহস! এই বাজারের মধ্যে চতুর্পাশে কতগুলো দোকান আছে, আবার নদীর পারে কতগুলো দোকান খোলে শোনা যায়। নাউজুবিল্লাহ মিন জালিম, এদেরকে প্রকাশ্যে বলে খাওয়ায়। এত পয়সা চিনলি? হ্যাঁ, এত পয়সা চিনলি? কে আল্লাহর তাওয়াক্কুল করে হালাল রেজেকের উপরে তাওয়াক্কুল করে থাকতে পারো না? অনেকে আল্লাহর ফজলে দিনে এই হোটেল খুলি আছে না নাই? কলে হুজুর, কিন্তু আল্লাহর রহমতে দেখছি মাগরিবের পর অল্প সময় খুলি, ও সারাদিন খুইলে আল্লাহ যে বরকত দিয়েছে, অল্প সময় তার সে বরকত আল্লাহ বেশি দিচ্ছে। রেজেকের মালিক কে না? খাই খাই করলে খাওয়া যায়? কপাল পোড়া। হ্যাঁ, কপাল পোড়া। খাই খাই করলে খাওয়া যায়? আর এখানে যারা আছেন মাদ্রাসা উৎসাহ ছাত্র সহ মুজাহিদের লক্ষ্য রাখবেন, চতুর্পাশে বাজার সহ দিনে দুপুরে যেন রোজার মধ্যে কেউ কোনো খাওয়া দাওয়ার পরিবেশ করতে না পারে, বিশেষ করে লক্ষ্য রাখবেন। জোরে বলেন কথা ঠিক কিনা? এটা ভালো করে লক্ষ্য রাখবেন। আর যেই খবিসরা কথা শুনবে না, ওর দোকান বন্ধ করে দেবেন। কথা বোঝেন নাই? কারণ এর মাধ্যমে একটা গুরুত্ব রমজানের দেখানো, এটা আমাদের দরকার আছে না নাই? যারা রোজা রাখেন না, আমি সেই বাজানদেরকে বলবো, আল্লাহর কাছে তওবা করো আর রোজা রাখার চেষ্টা করো। খবরদার মানুষের সামনে দেখাইয়া খাইয়া আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করিও না। কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমার মালিক তো বন্দাবান্দির দিলের দিকে তাকাইয়া থাকে। রমজান মাসের রোজা, আল্লাহু আকবার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নাকি রমজান কানা রমাজানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, যারা নাকি রমজান মাসে রোজা রাখবে বাজার ঈমান সহকারে, অর্থাৎ আল্লাহর হুকুম, এটা ঈমান না? কথা কয় না? এটা কি? রমজান রোজা আমি রাখতেছি, হুকুমটা কার? আল্লাহ। এইটা আমার ঈমান, এইটা আমার কি? ঈমান। যারা ঈমান সহকারে ইহতিসাবা, সওয়াব পাওয়ার আশায়, ঈমান সহকারে, আর একটা কি? সওয়াব পাওয়ার আশায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমান এবং সওয়াব পাওয়ার আশায় যারা রোজা রাখবে,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দা বান্দি পিছনের সব গুনাহ মাফ করিয়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে আমাদের সবাইকে তৌফিক দান করেন। আর যারা তালিম তরবিয়াতে আছেন নিয়ম অনুযায়ী চলেন। আর যারা নাকি বিশেষ করে তালিম তরবিয়াতে আসেন সব সময় আপনারা সময় নষ্ট না কইরা অন্তত সাদিকিন বান্দাদের সঙ্গে পর্দালে মা বোনরা আসেন। আলহামদুলিল্লাহ মহিলা মাদ্রাসা আমাদের সেখানে ব্যবস্থা করা হয়েছে। অনেকে কিন্তু আসেন ঠিকই বেপরদা অবস্থায়, অনেকে আসেন তো ঠিকই জোরে জোরে কথা বলেন, অন্য পুরুষে শোনে। অনেকে রাস্তা দিয়ে এমনভাবে হাঁটেন মনে হয় পুরুষ ধাক্কা দিয়ে চলে যান। আপনি কিসের জন্য আসছেন? সব কামাই করতে না গুনাহ কামাই করতে? হ্যাঁ, আপনি কিসের জন্য আসছেন? সব কামাই করার জন্য। তা আপনি আসবেন, আপনি রাস্তার ভিতরে চলবেন, সেইভাবে সুন্দরভাবে চলবেন। খবরদার বোরকা ছাড়া বেপরদা অবস্থায় কোনো মা বোনরা আসবেন না। এই পর্দা হুকুম ফরজটা তো আমি করি নাই, এটা আল্লাহ করছেন। আর ইহুদি নাসারা খ্রিস্টান বিজাতিরা এরা পর্দাকে উঠেই দিতে চায়। জর্জ ডব্লিউ বুশ, ট্রাম্প, বাইডেন, ওই ভারতের নরেন্দ্র মোদী, এরা চায় পর্দাকে উঠাইতে। আর আল্লাহ বলছেন পর্দা করার জন্যে। এখন তুমি গুরুত্ব দেবা কারডা? কার গুরুত্ব দেবা? আল্লাহর হুকুমে গুরুত্ব দেবে না? তাইলে তুমি বেপর্দা হওয়ার জন্য খ্রিস্টানদের কথা মানার জন্যে তুমি পাগল হয়ে গেছো। তা আল্লাহর হুকুম পর্দা ফরজের গুরুত্বটা দেবে কেটা? হ্যাঁ, এই জন্য যেহেতু আলহামদুলিল্লাহ পর্দা আলে মা বোনরা, আমার এলাকার মা বোনরা যে আসতেছেন পর্দা সহকারে আসেন, বোরখা পরে আসেন। অন্তত এই 15 দিন তো ট্রেনিং দিতে থাকে। এই ওসিলাতে আল্লাহ পর্দাশীল বানাই দিতে পারে। আর আল্লাহর কাছে দোয়া করতে পারেন না যে মালিক আপনার হুকুম আপনার হাবিবের তরিকা অনুযায়ী চলার তৌফিক দান করেন। গুরুত্ব দেবেন না, চাইবেন না, পাইবেন কেমনে? দিনের একটা গুরুত্ব যদি ভিতরে না থাকে তাহলে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দির দিলের দিকে তাকাইয়া সেইভাবে আল্লাহ ব্যবস্থা করে না। ওই এক বড় অফিসার আমার সঙ্গে দেখা করছিল, সে দেখলাম যে নামাজ পড়ে, কপালে দাগ। জিজ্ঞেস করলাম যে ব্যাপার কি? দেখে তো যে আপনি নামাজ পড়েন। তখন বলতেছে, হুজুর আমার মা 7 বছর বয়স থেকে আমাকে নামাজের জন্য প্রেশার দিত, এবং আমি যদি নামাজ না পড়তাম আমার মা বলতো তুই নামাজ না পড়লে তোর খানা আমি পাক করতে পারবো না। আর বর্তমানে একদল মা বাইরেছে, ওরে মায়া, ওরে মায়া। আসলে দিনের মহব্বত ওর মধ্যে নাই, দিনের আন্তরিকতা নাই, মায়া দেহে। ফজর সময় বাচ্চাদের উঠাবো কেমনে? ওদিকে 7 বছর বয়স থেকে বাচ্চাদেরকে নামাজের জন্য বলো, 10 বছর বয়সের পরে এরবার জোর করে ঘুম থেকে উঠেই তৈরি কথা কয় না। 7 বছর বয়সে থেকেই নামাজের জন্য দুই একক পড়ানোর জন্য বলা। এই দিনটার মা বাচ্চাদেরকে নিয়ে নামাজে দাঁড়ায়, যে মা দাঁড়াও, যদি ছোট বাচ্চা আসো একটু নামাজ পড়ো, একটু জানামা সেলাইছে দেয়, আবার একটু নামাজ পড়ায়, আবার খুশি, আবার এসে খুশি হয়ে হাস দিয়ে বলে আমার ছেলেটা মাশাল্লাহ সেজদায় পড়িয়া কেমন সুন্দরভাবে সেজদা দেয়। এই যে খুশি, আমার ছেলেটা জিকির করে। আর এক শ্রেণী বর্তমানে মা বাইরেছে, ওরে মায়া, মায়া না ওরে শেষ করতে আসো। এরা মায়া না, তুমি তার শত্রু। তুমি মা হয়েছো ঠিক, তুমি এই বাচ্চার শত্রু। কারণ এই বাচ্চা কিয়ামতের ময়দানে তোমাকে ছাড়বে না, তোমাকে নিয়ে জাহান্নামে ঝাঁপ দেবে। দিনদার মায়েরা কোনোদিন বাচ্চা নামাজ না পড়লে হুঁশ থাকে না। কিসের আরাম আর কিসের আরাম? হ্যাঁ, এটা আরাম শিখছে। এই জন্য বলবো খবরদার, এটা মায়েদের। সেই বড় অফিসার আমাকে বলতেছে, হুজুর বড় অফিসার আমাকে বলে আমার মা 7 বছর বয়স থেকে আমাকে নামাজের জন্যে এমনভাবে তাকিদ দিতেন, যদি আমি নামাজ না পড়তাম মা ঘরে ভাতই ভাগ করতো না।
তো ওই থেকে হুজুর আল্লাহর রহমতে আমি নামাজি হয়েছি। এই বাচ্চাদেরকে দিনদার বানাবার সবচেয়ে বড় প্রথম পর্যায়ে গুরুত্ব হয়েছে মা। মা হলে বাচ্চাদেরকে ছোটবেলা থেকেই কিভাবে ওযু করতে হয়, কিভাবে মেসওয়াক করতে হয়, কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে আল্লাহর জিকির করতে হয়, সেখানে ওই শব্দ প্রথমেই তার শব্দ জবান থেকে যেন আল্লাহ বের হয়, এইভাবে মায়ের যে একটা দিলের টান, এগুলো যদি মায়ের না থাকে এক শ্রেণী শিখায়। ওই যে আমার কাছে নিয়ে এসে একটা বাচ্চা দেখা করাইতে, ও আমার সামনে আসতে আসে, ওই ড্যান্স দিতে দিতে এবং ওই বাজনা দিতে দিতে, কিরে এতটুকু বাচ্চা খবিসে শিখেইছে ওর ড্যান্স, ওই খবিসরা শিখেইছে ওকে ঢোলবাদ্য ব্যয় করা নাচ, তাই বাচ্চা শিখবে কি খবিস? হ্যাঁ খবিস। তাই তুই কিসের ইমানদার মুসলমান দাবি করো? আল্লাহরে বিশ্বাস করো না, না ধোঁকাবাজি করো? আসলে অন্তরে দিনের মোহাব্বত যদি না থাকে, কথা বোঝেন? আর আল্লাহ তো তাকাই থাকে অন্তরের দিকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমাদের সকলকে এই রমজান মাসে সমস্ত রোজা বরকত রহমত দান করুক, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার।